মার ব্যাপারে আমি কোনো নালিশ শুনবো না। কারণ আমি হতে পারি বিশ্ব নবী, হতে পারি আমি রাহমাতুল লিল আলামিন, হতে পারি আমি সম্মানিত ব্যক্তি, কিন্তু পিতামাতার ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের কর্কশ বাক্য উচ্চারণ করতে পারবো না। সুবহানাল্লাহ। আস্তে কোন। আজকে সন্তান পিতামাতার সাথে কেমন ব্যবহার করে? খুব ভালো ব্যবহার করে, তাই না? খুব ভালো ব্যবহার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মাও তো নয়, সাহাবীর মায়ের ব্যাপারে বিচার শুনবে। সে তো বিশ্ব নবী, সে সমাজের বাদশা, দেশের বাদশা, রাষ্ট্রপ্রধান। তার কাছে নালিশ দিতে গেছে, ও রাষ্ট্রপ্রধান, আপনার কাছে আমি আমার মায়ের সম্বন্ধে একটা নালিশ দিব। আবু হুরায়রার কথা শুনলে, আবু হুরায়রার কথা শুনতে শুনতে সাথে সাথে আবু হুরায়রাকে নিষেধ করেছে, আবু হুরায়রা, আমি তোমার মায়ের কোনো নালিশ শুনতে পারবো না, কারণ মাদের ব্যাপারে, বাবাদের ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কোনো দিন কোনো বিচার করার মতো ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। এত সম্মান করতেন বাবা মাকে, এত গুরুত্ব দিতেন বাবা মার প্রতি, এত ভালোবাসা ছিল বাবা মার প্রতি। তিনিও তো এক মায়ের সন্তান ছিলেন, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ এক মায়ের সন্তান, ঠিক কিনা? এবং তিনি এক বাবার সন্তান। আজকে আমরাও তো এক মায়ের সন্তান, আমরাও এক বাবার সন্তান, কিন্তু আমরা আমাদের সন্তান কোথায় যায়, কি করে, কিভাবে চলে, আমরা সেটা দেখি না। আবার আমাদের সন্তানগুলো খারাপ পথে চলে যায় যখন, তখন আমরা তাদেরকে যখন হেদায়েতের বাণী শোনাই, হেদায়েত কি সমস্যা? আমরা যখন তাদেরকে হেদায়েতের বাণী শোনাইতে যাই, তখন তাদেরকে যখন আমরা শাসন করতে যাই, ওই সন্তানগুলো উগ্র মেজাজ দিয়া বাবা মার সাথে বিহেভ আচরণ করে, ঠিক কিনা? বাবা মার সাথে বিহেভ আচরণ করে, খারাপ আচরণ করে, উস্কো ভাষায় বাবা মাকে বকা দেয়, বাবা মার জাত তুলে বকা দেয়, বাবা মাকে মারধর করতেও তাদের কোনো হাত কাঁপে না। এমন নির্লজ্জ, বেহায়া, কর্কশ, খারাপ সন্তান আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, এই সন্তানটা কি একদিনে খারাপ হয়েছে নাকি? কথা বলেন, একদিনে খারাপ হয়েছে? একদিনে খারাপ হয় নাই। এই যে আমি বাবা হয়ে, মা হয়ে সন্তানকে একটু একটু করে ছাড় দিয়েছি, থাক, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, কোনো ছোট মানুষ বুঝে নাই, এই কথাগুলো আমরা কম বলি না বেশি বলি? বেশি বলি। সন্তানদের ব্যাপারে একটু হয়েছে। ধরেন আমি একটা শিক্ষক হয়ে কোনো গার্ডিয়ানের কাছে যদি কোনো বাচ্চার সম্বন্ধে কোনো অবজেকশন দিতে যাই, গার্ডিয়ান আমাকে উল্টো বুঝাই দেয়, থাক, বাচ্চা মানুষ, ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। এখন আমার কথা হলো, আমি কি আপনার সন্তানের খারাপ চাচ্ছি? কোন শিক্ষক কোন সন্তান কোন স্টুডেন্টের খারাপ চায়? কখনো চায় না। আর বাবা মাও খারাপ চায় না, আমরা জানি। বাবা মাও কি চায় না? খারাপ চায় না। কিন্তু বাবা মাদের এই খারাপ না চাওয়াটাতে বাস্তবায়ন হয় না। ওই যে ফাঁকে ফাঁকে একটু একটু ছাড় দিয়ে দেয়, এই ছাড় দেওয়ার দরুন সন্তানগুলো অনেকগুলো ছোট ছোট ছাড় মিলাইয়া একটা বড় ছাড়ে রূপান্তরিত হয়, বড় একটা অপরাধ করার মতো সাহস তারা জন্মিয়ে নেয়, ঠিক কিনা ভাইয়েরা? আবার বন্ধগণ, আবু হুরায়রার ঘটনা শুনি আমরা। আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তোমার মায়ের কোন নালিশ আমি শুনবো না। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর নবী, আমি জানি আপনি আমার মায়ের বা কোনো মায়ের নালিশ শুনবেন না, কিন্তু আল্লাহর নবী, আমি আপনার কাছে আমার মা সম্বন্ধে কোনো নালিশ করতে আসি নাই। আল্লাহর নবী, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। কেন দোয়া করব? কি হয়েছে বলো, খুলে বলো। বিশ্ব নবীর কাছে আবু হুরায়রা বলতেছে, ও আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি তো বেদিন ছিলাম, আমি তো কাফের ছিলাম। আমি বেদিন থেকে যখন মুসলিম হয়েছি, আর মুসলিম হওয়ার যখন আমি তালিম নিচ্ছিলাম, আপনার দরবারে আমাকে দিন এবং রাত্রের বেশি অংশ সময়টুকু এখানে থাকতে হয় তালিম নেওয়ার জন্য, ইসলামটাকে শিখার জন্য। বাড়িতে যাইতে আমার কখনো কখনো অনেক রাত্র হয়ে যায়, বাড়িতে আমি সময় মতো যেতে পারি না। আমার মা আমাকে সময় মতো ডাকলেও পায় না, আমার মাকে আমি সময়ও দিতে পারি না। এই ব্যাপারে আমার মা তো ছিল বেদিন, আমার মা তো ছিল
বেদিন, আমার মা তো ছিল আমার মা তো কাফের, এই বেদিন মহিলা আমি যখন রাতের আধারে বাড়িতে যাইয়া দরজা টোক্কা দেই, তখন আমার মা ভিতর থেকে কর্কশ সুরে বলে কে এসেছে। তখন আমি আমার মা দরজা খুলে আমাকে বেত্রাঘাত করে, আমাকে মারে। তুই কেন? তুই হয় মাকে ছাড়বি, না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আল্লাহর নবী, আমি তো আমার মাকেও ছাড়তে পারবো না, আমি আপনাকেও ছাড়তে পারবো না, আপনার কাছে এসেছি, আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন। কারণ আমি জানি পৃথিবীর জমিন থেকে বিশ্ব নবী যখন আল্লাহর দরবারে আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া করে, এই দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহর আরশে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। কোনো নালিশ নয়, আমি কোনো নালিশ দিতে নাই বিশ্ব নবী, আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মেসেজ দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি ও উম্মি আবু হুরায়রা। আল্লাহ গো, ও মালিক, ও আরশের মালিক, তোমার কাছে আমি দোয়া করি, তুমি আবু হুরায়রার মাকে আবু হুরায়রার মাকে ইসলামের বাণী শেখানোর মতো তৌফিক এবং তার মনটাকে তুমি নরম করে দাও, তার অন্তরটাকে তুমি ঠান্ডা করে দাও, তার মাথাটাকে তুমি ঠান্ডা করে দাও, তার মধ্যে তুমি ইসলামের প্রতি, আল্লাহ তোমার প্রতি ভালোবাসা জন্মানোর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করে দেন একটু। যখন আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, আবু হুরায়রা এক সেকেন্ড দেরি না করে ওইখান থেকে যত দূরে, যত দৌড়াইয়া স্পিরিটে দৌড়াইয়া ওইখানে আসছিলেন, যত দ্রুত গতিতে তিনি আল্লাহর নবীর দরবারে আসছিলেন, ঠিক তার চাইতেও বেশি গতি নিয়া আবার ওই মজলিস থেকে আল্লাহর নবী দোয়া শুরু করতে না করতে আবু হুরায়রা আবার ওই রাস্তা ধরে তার মা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। এবং সাহাবারা আবার ধরলেন, ও আল্লাহর নবী, আবু হুরায়রা তুমি আবার দৌড়াচ্ছ কেন? হচ্ছে আমার সাথী ভাইয়েরা, ও আমার সাথী ভাইয়েরা, আমার বন্ধু ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই, আমি বুঝতে চাই আল্লাহর নবী যে দোয়া করতেছেন এই দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা দৌড়াইয়া আগে পৌঁছাই। সুবহানাল্লাহ, আসতে কইবেন। মানে আমি কি আগে পৌঁছাই না আমার বিশ্ব নবীর দোয়া আগে পৌঁছায়, এটা আমি দেখতে চাই। আবু হুরায়রাকে ছেড়ে দিলাম, দৌড়াইয়া চলে গেলেন। আবু হুরায়রা দৌড়াইয়া যাইয়া, আমার ভাইয়েরা, আবু হুরায়রা দৌড়াইয়া যাওয়া যখন বাড়ির সামনে একটু শান্ত হয়ে আস্তে করে তিনি প্রতিদিনের মতো দরজাটা টোকা দিলেন। দরজাটা কি করলেন? টোকা দিলেন। দরজাটা টোকা দেওয়ার পরে একটু আগেও যেই মানুষটা গরম ছিল, একটু আগেও যেই মানুষটা তার সন্তান আবু হুরায়রাকে মারছে, একটু আগেও বকা দিছে, গাল দিছে, বাজে ব্যবহার করেছে, একটু পরে যখন আবার আবু হুরায়রা দ্বিতীয়বারের মতো দরজাটাকে টোকা দিলেন, ভিতর থেকে আর কোনো কড়া আওয়াজ আসে নাই। ভিতর থেকে একটা শান্ত সুরে, নমনীয় সুরে, ভদ্রতার সুরে বলছেন, কে? আমি আসতেছি, একটু দাঁড়াও। সুবহানাল্লাহ বলতেন না? কে? আমি আসতেছি, একটু দাঁড়াও। একটু আগে অত এই মহিলার ব্যবহার ছিল খারাপ। কেন? এই মহিলা একটু আগে ছিল বেদিন, তার মধ্যে আল্লাহর কোনো ভালোবাসা ছিল না, ইসলামের কোনো ভালোবাসা ছিল না। আজকে আমাদের সমাজের মধ্যে এই ঘটনাটাই বেশি ঘটতেছে। সন্তানের মধ্যেও দ্বীনের শিক্ষা নাই, পিতামাতার মধ্যেও দ্বীনের শিক্ষা নাই। এর জন্য দুইটা ব্যক্তি, দুইটা পক্ষ, কেউ কাউকে ইসলাম বুঝাইতে পারতেছে না, ইসলাম মানতেও পারতেছে না। এর জন্য দুইটা পক্ষের মধ্যে সবসময় শুধু সংঘর্ষ লাগতেছে। ঠিক কিনা ভাইয়েরা? বাবাও জানে না কোরআন হাদিস,
ছেলেও জানে না কোরআন হাদিস, কে কারে শাসন করবে, কে কারে পরামর্শ দিবে, সব ডাইলে সাইলে খিচুড়ি হয়ে যাচ্ছে। এর জন্য আজকে আমাদের বাবা মাদেরকে সন্তানরা সঠিকভাবে তাদেরকে ব্যবহার উপহার দিতে পারছে না। এর কারণ সন্তানকে নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা দেওয়ার আগেই সন্তানকে কর্মের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা? আমার বন্ধুগণ, আবু হুরায়রার মা এত সুন্দর ভাষায় যখন ডাকলেন, আবু হুরায়রার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আবু হুরায়রা বললেন, আমি পারলাম না, আমি দৌড়ানোর আগে, আমি বাড়িতে পৌঁছানোর আগে বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে সে প্রভাব ফেলে দিছে। সুবহানাল্লাহ! কত মজবুত দোয়া! মায়ের জন্য দোয়া করেছেন, সাথে সাথে এই দোয়া আবু হুরায়রা দৌড়ে আসার আগে এই বাড়িতে দোয়া চলে এসেছে। আমার ভাইয়েরা, দরজা খুললেন, বুড়া মানুষ, আবু হুরায়রার মা বৃদ্ধ মানুষ, চুলগুলো পেকে গেছে, পাকা চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে, চেহারার মধ্যে পানি আছে, কাপড় চোপড় গুলো একটু একটু ভিজা, হালকা হালকা ভিজা। তখন আবু হুরায়রা কিছু বলার আগে আবু হুরায়রার মা উত্তর দিল, বলল, বাবা, আমি তোমাকে শুধু শুধু মেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি তো খারাপ কাজ করতে যাও নাই, আমি শুধু শুধু তোমার প্রতি আক্রমণ করেছি। আবু হুরায়রার মা নমনীয় সুরে বলতেছে, বাবা, আমি তোমার উপরে যা অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। আবু হুরায়রা, আমি তোমাকে শুধু শুধু মেরেছি, আমি বুঝতে পারি নাই, তুমি যেই কাজ করতে গেছো এটা তো ভালো কাজ আমার মনে হয়েছে, তাই আমি আর দেরি করতে চাই না, তুমি চলো তোমার নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আমি গোসল করে সমস্ত নাপাকি দূর করে পবিত্রতা অর্জন করেছি। সুবহানাল্লাহ! আস্তে কোন। মারতে হয়েছে নাকি? মার সাথে কি খারাপ ব্যবহার করতে হয়েছে? কথার উত্তর, আবু হুরায়রা কি খারাপ ব্যবহার করছে? করে নাই। আবু হুরায়রা কি মাকে হুমকি দিছে? কিচ্ছুই করে নাই। শুধু কার কাছে যে দোয়া চেয়েছেন? আল্লাহর নবীর কাছে যে দোয়া চেয়েছেন, নবী আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার মায়ের অন্তরের ভিতরে ইসলামের দ্বীনের মহাব্বত ঢুকিয়ে দেয়। ঠিক কি? আমার বন্ধুগণ, আবু হুরায়রার মা তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিসের উদ্দেশ্যে? ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে চলে যাইয়া ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে বিশ্ব নবীর কাছে বললেন, আল্লাহর নবী, আপনি যা দোয়া করেছেন এই দোয়া আমি যাওয়ার আগে আমার বাড়িতে আমার মাকে যাইয়া সেই দোয়ায় পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ গো, আল্লাহর নবী গো, আপনি আমার মায়ের জন্য যে দোয়া করেছেন এই দোয়ার দরুন আমার মা ইসলাম গ্রহণ করার জন্য কোন রকম চাপ ছাড়া একেবারে সদ ইচ্ছায় নিজ ইচ্ছায় আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমার মা পবিত্র হয়ে আপনার দরবারে নিজ ইচ্ছায় এসেছে। আল্লাহর নবী, আপনার পবিত্র মুখ দ্বারা আমার মাকে পবিত্র কালিমা পাঠ করাইয়া ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ! তখন আল্লাহর নবী তাকিয়ে বললেন, আল্লাহ, ও আবু হুরায়রা, আমি এখনই তোমার মাকে শাহাদা বাক্য পাঠ করছি, তোমার মাকে বলো আমার সাথে শাহাদা বাক্য পাঠ করতে। তখন আল্লাহর নবী পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রিজিকদাতা, কোনো হায়াতদাতা, কোনো মৌতদাতা পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আর কেউ কোনোভাবে সাহায্যকারী নাই। ঠিক কিনা? আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী। ঠিক কিনা ভাইয়েরা? আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমি আপনাদেরকে পিতামাতার গুরুত্ব নিয়ে ওয়াজটা এর জন্য শোনাইতে চাচ্ছিলাম যে আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি গন্ডগোল হচ্ছে সন্তানের সাথে বাবা মার। ঠিক কিনা ভাইয়েরা? সমাজগুলো আলাদা, ঘরগুলো সংসারগুলো আলাদা হচ্ছে কেন? বাবা মাকে কষ্ট দিয়া সন্তান একা একা সংসার করে খাচ্ছে, এমন পরিবেশ আছে না নাই? বাবা মা ঠিক মতো খাইতে পায় না, পড়তে পায় না, বাবা মার খোরাকি দেয় না, বাবা মাকে দেখাশোনা করে না। সন্তান নিজে নিজে বাসা ভাড়া নিয়ে, বাসার পরিবেশ নিয়ে, স্ত্রী নিয়ে থাকতেছে। আমি বলবো এখানে কি সন্তানের বেশি দোষ না পিতামাতারও কিছু দোষ আছে? আছে কিছু দোষ। ওই যে চোখ ফুটাই দিচ্ছেন আগে আগে, কি চোখ? সন্তান জন্ম দিয়াই কামাইতে ফাটাই দিচ্ছেন শিক্ষা না দিয়া। কিছু তাকে মানবতা না, তাকে কিছু আবেগপূর্ণ শিক্ষা দিতে দেওয়ার দরকার ছিল। কষ্ট হলেও সন্তানকে শিখানোর দরকার ছিল কিছু। এখন আমাদের সমাজে আমরা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই। আমার বন্ধুগণ, মাদ্রাসায় দেওয়াটা আমি আপনাদেরকে না করতেছি না। আমার স্বপ্ন হলো আমার সন্তানকে পাইলট বানাবো, এমন স্বপ্ন আমার স্বপ্ন, আমার সন্তানকে পাইলট বানাবো। কিন্তু আমার স্বপ্ন আর সন্তানের ব্রেন আর আমার স্বপ্ন দুইটা কি এক মিল হতে হবে না ভাইয়েরা? কথা বুঝেন না আমার? আমি আমার সন্তানকে পাইলট বানাবো এই কথাটা আমি মুখ দিয়ে প্রকাশ করেছি বা নিয়ত করেছি, কিন্তু আমার সন্তান পাইলট হওয়ার মতো যোগ্যতাও তো দরকার আছে, আছে না নাই? কিন্তু আমি দেখতেছি আমার আশা আমি পূরণ করতে যাইয়া সন্তানের লাইফটাকে শেষ করে দিচ্ছি। সন্তান পড়তেছে না। অনেক সন্তান হাফেজ বানানোর জন্য বাবা মা জীবন ছেড়ে দিয়া সন্তানকে হেফজখানায় পড়াচ্ছে। 10 বছর 12 বছর পর্যন্ত সন্তান পড়তেছেই, কোরআন শেষই করতে পারতেছে না। শেষ পর্যায়ে সেই সন্তান আর কোনো কাজে লাগতেছে না, না হয় কোনো মজুরি খেতে লাগতেছে, না হয় কোনো হোটেলে যাচ্ছে, না হয় দিন মজুর খাটতেছে, না হয় রাজমিস্ত্রি কাজ করতেছে, না হয় গাড়ির হেল্পার হচ্ছে। আমার প্রশ্নটা হলো, সন্তানকে হেফজ পড়ানোটা তো ফরজ না? যদি সন্তান ওইখানে নির্দিষ্ট কিছু সময় রাখার পরে যদি সন্তান দেখতেছেন ওইদিকে আগাইতে পারতেছে না, নিয়ে আসুন। এসে তো ইসলামের অন্য লাইনও আছে, আছে না ভাই? আছে, ওইখানে নিয়ে দেন, দিয়ে সন্তানকে শিক্ষিত করেন। মূল কথা হচ্ছে আমার সন্তানকে আমি কোরআন ও সুন্নাহ শিক্ষা দেবো, যাতে এই সন্তানের মধ্যে ভদ্রতা থাকে। ঠিক কিনা ভাইয়েরা? মূলত আমাদের সন্তানগুলোকে ভদ্র করে গড়ে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়ে সন্তানকে যেই পিতাকে দিয়ে সন্তানকে যে উপদেশ শিক্ষা দিলেন, এত সুন্দর করে শিক্ষা যদি আমরা বাবারা, আমরা পিতারা অথবা আমাদের পিতারা যদি আমাদেরকে এইভাবে শিক্ষা দিত, সমাজের মধ্যে কখনো পিতামাতারা অপমানিত লাঞ্ছিত হতো না। ঠিক কিনা? সন্তানকে যদি বাবা মা বলতো, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক হচ্ছে সবচাইতে জঘন্যতম অপরাধ, তুমি সেই অপরাধ করিও না। আল্লাহ তাআলা এই সূরাতুল লুকমানের মধ্যে আরেকটা আয়াতে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয় তুমি সালাত আদায় করবা, সালাতের ব্যাপারে কোনো দুর্বলতা দেখাবা না, অবশ্যই তুমি সালাত আদায় করবা। সালাত আদায় করে আল্লাহর হুকুম মানার পরে যদি তোমার কাছে যেই সময় থাকবো, ওই সময়টাকে কিছু সময় তুমি পিতামাতার জন্য যত্ন করবা। এমন সুন্দর উপদেশ যদি আমাদের বাবা মা গুলো আমাদেরকে দিত, বা আমরা যারা বাবা মা আছি আমাদের সন্তানদেরকে যদি এমন উপদেশ দিতাম, কোনোদিন আমাদের সন্তানগুলো খারাপ পথে যাইতো না। ঠিক কিনা? কি ভাই ভুল বলছি আমি? সন্তান কি যাইতো? কোনোদিন যাইতো না। কেউ বুকে হাত দিয়ে বলেন নিজের সন্তানকে কোনোদিন নামাজের ব্যাপারে ব্যথাঘাত করেছেন, অথবা সন্তানের উপরে জোর করে চাপিয়েছেন নামাজ আদায় করতে হবে, এই কথা কোনোদিন কেউ বলেছে? বলে না। কেননা মুখে মুখে বলে, নিজেই তো ঠিক রাখে না নামাজে, তো সন্তানকে কি নামাজ পড়াইবে? নিজেই তো সন্তানের প্রতি গুরুত্ব নাই। কি কথা বলতেছেন এখানে আপনারা? নিজেই তো আমরা সন্তান নামাজ আদায় করি না, ইসলামের পথে চলি না, দুনিয়ার মধ্যে আমরা ব্যস্ত। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান,
আমারই তো হায়া নাই, লজ্জা নাই, ঈমান তো নাই, তা আমার সন্তানের হায়া লজ্জা হবে কোত্থেকে? আমার হায়া লজ্জা থাকলে আমি আমার সন্তান কেন ওই হায়া এবং লজ্জাটা শিখাইতাম, ঠিক কিনা? কেউ কথা বলেন না কেন? না আমি মনে হয় একেবারে সুফিবাদী আর আমার সন্তান হচ্ছে জানোয়ার, এমন তো নয়। পিতার মধ্যে যদি কোনো আদর্শ থাকে, সন্তানের মধ্যে সেই আদর্শটা কিছু না কিছু থাকবে, ঠিক কিনা? আর আমার পিতা মাতা যদি ভালো পথে চলে, অবশ্যই সেই সন্তানটাও ভালো পথে চলবে, যদি সেই সন্তানটাকে লাগাম টেনে ধরা হয়। আর যদি সন্তানের চোখ ফুটিয়ে দেওয়া হয়, সন্তানকে যদি কামাইয়ের মধ্যে নামাই দেওয়া হয়, সন্তানকে যদি কিসের মধ্যে, ইনকামের মধ্যে ঢুকিয়ে দেয়, আর পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক চতুর কাজ হচ্ছে ইনকাম। যেই সন্তান, যেই মানুষ ইনকামের মধ্যে ঢুকে যাবে, সেই মানুষ অবশ্যই চালাক হয়ে যাবে, ঠিক কিনা ভাইয়েরা? সেই চালাক হয় এরকম যে সন্তানকে যখন আপনি কামাই করতে লাগাই দিচ্ছেন, তখন এই সন্তানের নিজের বুঝ, টাকার বুঝ, তার মধ্যে একটা ঢুকে যাচ্ছে লোভ। এই লোভের মধ্যে পড়ে সে চিন্তা করে, আমি কামাই করে আমার বাবা মাকে খাওয়াবো কেন? আমার তো নিজের আছে, একটা নিজের ভবিষ্যৎ আছে না? এমন কথা বলে না? নিজের ভবিষ্যৎ করতে যাইয়া টাকা পয়সা সরাই দিচ্ছে, আর এই টাকা পয়সা সরানোটা বাবা মার কাছে পছন্দ হচ্ছে না। এই নিয়ে দুয়ে সাইর হয় না দেখে সন্তানাদির সাথে পিতামাতার মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এমন কি বাবা সন্তানের হাতে মৃত্যুও হচ্ছে। মাকে মেরে ফেলতেছে, বাবাকে মেরে ফেলতেছে। এর কারণ হচ্ছে একটাই, একটার মধ্যে কোরআন হাদিসের বুঝ নাই, যার জন্য কেউ কাউকে বুঝাইতে পারে নাই। দুই উশৃঙ্খল এক জায়গায় মিলে যাইয়া তাদের মধ্যে বোমা ফেটে যাচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই উত্তপ্ত সমাজ থেকে বের হয়ে আসার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমরা কোরআন এবং সুন্নাহ নিজেরাও শিখবো, নিজেদের সন্তানদেরকেও অন্তপক্ষে বেসিক শিক্ষাটা দেব, যেই শিক্ষাটা দিলে পরে আমার সন্তানের মধ্যে বিবেকটা ঘুমাবে না, বিবেকটা জাগ্রত থাকবে, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা